হ্যালো এভরিওয়ান, আজকে কি আমাদের জন্য? আজ পঞ্চমী, অর্থাৎ কাল ষষ্ঠী। তো আজকেও একটু পড়াশোনা করে নেওয়া যাক। তো আমরা গত দুটো ভিডিওতে সেকশন এ কমপ্লিট করেছি, সেকশন বি কমপ্লিট করেছি। এবার আজ সেকশন সির পালা। সেকশন সিতে কি কি আছে? সেকশন সিতে 6টি কোশ্চেন থাকবে, তার মধ্যে কেবল তোমাদের 5টি উত্তর করতে হবে। ঠিক আছে, আমরা তাহলে এই 5টি প্রশ্ন নিয়ে এই 6টি প্রশ্ন নিয়ে আলোচনা করি। চলো, ঠিক আছে। সেকশন সি। দিস সেকশন কনসিস্ট অফ 6 MCQs with an overall choice to attempt any 5। যে কোনো 5টা উত্তর করলেই চলবে। 5টার মধ্যে যদি তুমি 6টাই করে ফেলো তাহলে প্রথম 5টাই জন্যই ইভ্যালুয়েশন হবে আর কি। ঠিক আছে, প্রথম 5টার জন্যই ইভ্যালুয়েশন হবে। আচ্ছা, কোশ্চেন কি বলেছে দেখা যাক। এটা নিতেছিলাম। A small object with charge q and weight mg is attached to one end of a string of length l. A string to length l, ঠিক আছে। এটা স্টেশনারি সাপোর্ট, এই হলো সেই স্টেশনারি সাপোর্টটা। The system is placed in uniform horizontal electric field as shown in the accompanying figure. In the presence of the field, the strings makes a constant angle theta with the vertical. Theta with the vertical আসলে কি হচ্ছে, এই যে চার্জটা ছোট্ট করে রাখছি, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা তো থিটা, আগে আমরা এখানে, ঠিক আছে। তারপর আমরা এটা রাখবো কিউ কমা এম, ঠিক আছে। তো আর ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? এদিকে। তাহলে ইলেকট্রিক ফোর্স কোন দিকে? কিউ ই ইজ ইকুয়াল টু এফ ই, এফ ই দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। এই এফ ই মানে ইলেকট্রিক ফোর্স, ওকে। তাহলে এটা কি হচ্ছে দেখো তো, কিউ এইদিকে লাগছে, তার মাসটা তো আছে, মাসের জন্য কি ওয়েট আছে, তো ওয়েট ইজ অ্যাক্টিং টুয়ার্ডস দি সেন্টার অফ দি আর্থ। আচ্ছা, সেটা একটা স্ট্রিংয়ের সঙ্গে অ্যাটাচ না, তো স্ট্রিং থাকলে কি তার জন্য একটি টেনশন ফোর্স হয় ডিরেক্টেড ফ্রম দিস অবজেক্ট, অ্যাওয়ে ফ্রম দিস অবজেক্ট। তাহলে আমরা যদি দেখি এটা যদি থিটা হয়, তাহলে এখানে যদি আমরা এই বরাবর যদি একটা লাইন ড্র করি, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে দুটো কম্পোনেন্ট পেয়ে গেলাম না, টি কস থিটা, টি সাইন থিটা, ঠিক আছে। তো টি সাইন থিটা ইজ ইকুয়াল টু কিউ ই আর টি কস থিটা ইকুয়াল টু এমজি। আচ্ছা, যেহেতু ইলেকট্রিক ফিল্ডের দিকে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে থেকে কোন দিকে ডিরেক্টেড থাকে? প্লাস টু মাইনাস। তাহলে মাইনাসের দিকে যেহেতু যাচ্ছে, অ্যাট্রাকশন হচ্ছে, তাহলে কি এই চার্জটা কিউটা পজিটিভ চার্জ, ঠিক আছে। তাহলে পজিটিভ উইথ ম্যাগনিটিউড, পজিটিভ পজিটিভ। তাহলে আমাদের কাছে যে নেগেটিভের অপশনগুলো আছে, আমরা ক্যান্সেলড, নেগেটিভ ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে। এবার ডিভাইড করি। তাহলে টি সাইন থিটা বাই টি কস থিটা, অর্থাৎ কি টি টি ক্যান্সেলড আউট, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু টেন থিটা, আর কিউ ই বাই এম জি, কিউ কি এম জি বাই ই ইন্টু টেন থিটা, ঠিক আছে। আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এটা পজিটিভও হবে, কারণ কিউ তো পজিটিভ। তাহলে পজিটিভ উইথ ম্যাগনিটিউড এম জি বাই ই টেন থিটা, ঠিক আছে। এবার দেখো কত নাম্বার কোশ্চেন, 51 নাম্বার কোশ্চেন। এ ফ্রি ইলেকট্রন অ্যান্ড এ ফ্রি প্রোটন আর প্লেসড বিটুইন টু অপোজিটলি, এটা হলো কি প্রোটনটা, এটা ইলেকট্রনটা, oppositely charged parallel plates. Both are closer to the positive plate than the negative plate. ঠিক আছে। তো ফোর্স অন দি প্রোটন ইজ গ্রেটার দেন দি ফোর্স, মানে কি কিউ ই। তো কিউ তো সমান, ইলেকট্রিক ফিল্ডটাও এখানে সমান, ডিরেকশন অপোজিট তো হতেই পারে না, ঠিক আছে। তো ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে? পজিটিভ টু নেগেটিভ না, নেগেটিভ কোন দিকে যাবে? ওইদিকে। পজিটিভ কোন দিকে আসবে? এদিকে চার্জটা। তাহলে ডিরেকশন অপোজিট হতেই পারে,
কিন্তু দুটোটা সমান। তাহলে প্রথম অপশনটা ক্যান্সেল, কারণ এখানে বললো তো গ্রেটার দেন, কিন্তু গ্রেটার দেন তো না, ইকুয়াল টু হয়ে যাচ্ছে। এবার পটেনশিয়াল এনার্জি, এটা কি হায়ার পটেনশিয়াল, ঠিক, লোয়ার পটেনশিয়াল। আমরা সেকশন বিতে, তোমরা দেখবে সেকশন বিতে আলোচনা করেছিলাম, ইলেকট্রন moves from a region of lower potential to higher potential, but positive charge move from higher potential to lower potential. The potential energy, তাহলে লোয়ার পটেনশিয়াল হলে ইলেকট্রনের ক্ষেত্রে তার হায়ার পটেনশিয়াল এনার্জি হয়, দ্য হাই পটেনশিয়াল এনার্জি হয়, ঠিক আছে। তো কিন্তু সে কোন দিকে আছে বলো, সে তো হায়ার এনার্জির দিকে আছে, ঠিক নাকি? ইলেকট্রনের যেটা মানে যেটা হায়ার পটেনশিয়াল হয় সেটা তো ইলেকট্রনের জন্য লোয়ার পটেনশিয়াল এনার্জি হয়, কিন্তু প্রোটনের জন্য তো পটেনশিয়াল এনার্জি হায়ার না। তাহলে দ্য পটেনশিয়াল এনার্জি অফ প্রোটন দেন ইজ গ্রেটার দেন দ্যাট অফ ইলেকট্রন, এটাই সত্যি, সমান তো হবে না, ঠিক আছে। তাহলে কি হবে অ্যান্সার? 15 অনলি 2 অনলি, ঠিক আছে, বোঝা গেল? ওকে, এটাও সোজাই একদম। আর এটা নিয়ে তো আমরা আগে আলোচনা করেছিলাম। আচ্ছা, পটেনশিয়াল এনার্জি কিভাবে বের করবে? কি ইন্টু ভি অফ আর, ঠিক আছে, মানে আর এর ফাংশন আর কি। ওকে, এবার দ্য লার্জ স্কেল ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি, এটা আমাদের কেস স্টাডি আর কি, ঠিক আছে। এনার্জি ওভার লং ডিস্টেন্সেস ইজ ডান উইথ দ্য ইউজ অফ ট্রান্সফরমার্স। The voltage output of the generator is stepped up transformer step up, ঠিক আছে। আলটিমেটলি আমরা যদি একটু ছবি আঁকি, পাওয়ার স্টেশনে কি থাকে, পাওয়ার স্টেশন প্রডিউস হলো, তারপরে কি হয়, এই স্টেপ আপ ট্রান্সফরমারটা হয়, তারপরে এই যদি টাওয়ার থাকে, টাওয়ারগুলো থাকে, হাই টেনশন ওয়্যার দিয়ে কারেন্ট এই যে এনার্জির প্রোপাগেশন হয়, ঠিক আছে। তারপরে কি স্টেপ ডাউন ট্রান্সফরমার থাকলো, এটা ভোল্টেজ কমিয়ে দিল, স্টেপ ডাউন ট্রান্সফরমার যখন রইল, তারপরে কি হলো, সিটি সাবস্টেশন, মানে বিভিন্ন এলাকাতে দিতে হবে। আমাদের বাড়িঘরেতে ঢুকার আগেও আরেকবার ভোল্টেজ ডাউন করা, তারপর 240 ভোল্ট আমাদের বাড়িতে, দেয়ার দ্য ভোল্টেজ ইজ স্টেপ ডাউন সাবস্টেশন, ঠিক আছে। আবার স্টেপ ডাউন, ইট ইজ ফার্দার এটা হলো এই স্টেপ ডাউন ট্রান্সফরমার করে। ইট ইজ ফার্দার স্টেপ ডাউন এর ডিস্ট্রিবিউটিং সাবস্টেশন, মানে আমাদের বাড়ির আশেপাশে যেখানে সাবস্টেশনটা আছে সেখানে আবার স্টেপ ডাউন করা হয়। আবার আমাদের যে পোলগুলো আছে ওইখানে আবার স্টেপ ডাউন হয় বিফোর এ পাওয়ার সাপ্লাই অফ 240। এবার আসলে 240 আমাদের বাড়িতে আসে। এটা হলো আমাদের এখানে অ্যাসারশন, সরি কেস স্টাডিতে, মানে আমাদের প্রথম যে ব্যাপারটা। ওকে, এবার তাহলে আমাদের কোশ্চেনটা কি আমরা আবার দেখি। তাহলে চলো আমরা কোশ্চেন নাম্বার 52টা দেখি। এনার্জি ইজ ক্রিয়েটেড হয় না ট্রান্সফরমার স্টেপস অফ দি ভোল্টেজ, আলাদা করে কি কোনো এনার্জি ক্রিয়েট হয় না, এটা ভুল কথা তো, ঠিক আছে। এ ট্রান্সফরমার ইজ ডিজাইন টু কনভার্ট এন এসি ভোল্টেজ টু ডিসি ভোল্টেজ, মোটেও না, এটাও ভুল। এসি ট্রান্সফরমারের কাজটা কি, ভোল্টেজ বাড়াবে নয় কমাবে। স্টেপ আপ ট্রান্সফরমার ইনক্রিজেস দ্য পাওয়ার অফ ট্রান্সমিশন, পাওয়ার কি আদৌ বাড়ায়, পাওয়ারের প্রতি কি তার কোনো ভূমিকা আছে না, নেই। ক্রস স্টেপ ডাউন ট্রান্সফরমার ডিক্রিজেস দ্য এসি ভোল্টেজ, স্টেপ ডাউনের কাজ হলো এসি ভোল্টেজ ডিক্রিজ করবে, স্টেপ আপের হলো এসি ভোল্টেজ আপ করবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 52 আমরা জানলাম। এবার চলো কোশ্চেন নাম্বার দেখো, কোশ্চেন নাম্বার 53 কি বলছে, ইফ দ্য সেকেন্ডারি কয়েল হ্যাজ এ গ্রেটার নাম্বার অফ টার্নস দেন দ্য প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কোয়েলে নাম্বার অফ টার্নস বেশি প্রাইমারি কয়েলের তুলনায়, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, VS ইজ গ্রেটার দেন VP, ঠিক আছে। এই জিনিসটা বোঝা যায় কারণ আমরা এই ফর্মুলাটা জানি তো, V is proportional to NS, তারপরে আলটিমেটলি আমরা কি
VP is also proportional to NP. So NS by NP is equal to VS by VP. এই ফর্মুলা থেকে আমরা এটা বলে নিতে পারি। দ্য ভোল্টেজ ইজ স্টেপড আপ অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট, এতে কারেন্টের সঙ্গে তো কোনো রিলেশন নেই, আগে 3 আর 4 এলিমিনেট করে দাও। তো VS ইজ গ্রেটার দেন VP, কারণ আমরা তো এইটা জানি, তাহলে কি এটা হবে না, তাহলে দ্য ভোল্টেজ ইজ স্টেপড আপ অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট ইজ কল্ড এ স্টেপ আপ ট্রান্সফরমার। ঠিক আছে, এইগুলো সিম্পল ডেফিনেশন থেকে আমরা বলতে পারি। সেকেন্ডারি কয়েলের যদি টার্ন বেশি থাকে, নাম্বার অফ টার্নস বেশি থাকে প্রাইমারির তুলনায়, তবে ভোল্টেজ স্টেপ আপ হবে এবং এই অ্যারেঞ্জমেন্টটাকে স্টেপ আপ ট্রান্সফরমার বলা হবে। ঠিক আছে, দেখো এবার কোয়েশ্চেন নাম্বার 54 কি বলা হচ্ছে, উই নিড টু স্টেপ আপ দি ভোল্টেজ ফর পাওয়ার ট্রান্সমিশন সো দ্যাট। আচ্ছা, ফর এ ট্রান্সফরমার P equal to VI equal to constant, এই পাওয়ারটা কিন্তু ট্রান্সফরমারের ক্ষেত্রে পাওয়ারটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে। ঠিক আছে, স্টেপ আপ ট্রান্সফরমার কি করে, ভোল্টেজটা ইনক্রিজ করে, এসি ভোল্টেজটাকে ইনক্রিজ করে ডিউরিং লং ডিস্টেন্স ট্রান্সমিশন, দ্যাট ইজ আমাদের পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে। তো VI ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, V যদি ইনক্রিজ করে, I should essentially decrease, and we know that P is equal to I square R. এটা হলো কি ডিউরিং দি ট্রান্সমিশন পাওয়ার ডিসিপেশনের ব্যাপারে, যেই পাওয়ারটা পাওয়ার ডিসিপেশন ইজ ইকুয়াল টু I square R। তা I যেহেতু ডিক্রিজ করছে, I square should also decrease, এবার I square ডিক্রিজ করলে P is proportional to I square, তো তাহলে P also decreases, তাহলে কি পাওয়ার লস ইজ কাট ডাউন, তাহলে অপশন কোনটা হবে? আচ্ছা, এখানে ভোল্টেজ ইজ ইনক্রিজড, পাওয়ার লসেস আর অলসো ইনক্রিজড না, পাওয়ার লস ইনক্রিজ হলো কই, ভোল্টেজ ইনক্রিজের পরে। দ্য পাওয়ার ইজ ইনক্রিজড বিফোর ট্রান্সমিশন ইজ ডান, না না না, পাওয়ার কোথায় ইনক্রিজ হলো, এটা তো ট্রান্সমিশনের আগে, দ্যাট ইজ ট্রান্সফরমারে তো পাওয়ার কনস্ট্যান্ট হয়ে গেল না। ভোল্টেজ ইজ ডিক্রিজড, ভোল্টেজ কই ডিক্রিজ হলো, স্টেপ আপ ট্রান্সফরমার যেহেতু বলেই দিয়েছে ভোল্টেজ ডিক্রিজ কীভাবে হবে, তো এটা কাটা, তো অপশন 1 হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো 54 কোশ্চেন নাম্বার। ওকে, এবার এ পাওয়ার ট্রান্সমিশন কোশ্চেন নাম্বার 55, আমাদের লাস্ট কোশ্চেন। এ পাওয়ার ট্রান্সমিশন লাইন ফিডস ইনপুট পাওয়ার এট 2300 ভোল্ট টু এ স্টেপ ডাউন ট্রান্সফরমার। আচ্ছা, তাহলে স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে কত, দ্যাট ইজ এন ইনপুট কত 2300, ঠিক, ভোল্ট, and an output কত 230 ভোল্ট in order to get output power at 230 ভোল্ট। ঠিক আছে, তাহলে 230 ভোল্ট। আর সেকেন্ড প্রাইমারি কয়েলের কটি টার্ন আছে, আরে এটা ভুল লিখলাম, কি VI। ঠিক আছে, আর এটা কত 4000 টার্নস। ওকে, তাহলে এবার আমরা কি মানে সূত্রটা লাগাবো, নাম্বার অফ টার্নস ইন দ্য সেকেন্ডারি কয়েল ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, আমরা যদি এই রেশিওর ফর্মুলাটা NV ইনপুট ইজ প্রপোর্শনাল টু, আমরা এই সূত্রটা জানি কি, V ইনপুট ইজ প্রপোর্শনাল টু নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি কয়েল, V আউটপুট ইজ প্রপোর্শনাল নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি কয়েল। তাহলে দেখা যাচ্ছে কি না, দেখা যাচ্ছে না, তাহলে এই সাইডে লিখি VI বাই V আউটপুট NP বাই NS, তাহলে NS কি হয়ে যাচ্ছে বলো, V আউটপুট বাই V ইনপুট ইন্টু 4000, দ্যাট ইজ NP, ঠিক, 230 বাই 2300 ইন্টু 4000। ঠিক আছে, 0 ক্যান্সেলড আউট, 23 এখানে 10 হবে, তাহলে 400 টার্ন। NS ইকুয়াল টু 400। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে 400। তাহলে আমাদের সেকশন সিও কমপ্লিট, আমাদের
ফিজিক্সের স্যাম্পল কোশ্চেন পেপার সলভিং ক্লাস 12-এর একদম ফুললি কমপ্লিট। ঠিক আছে, দেখা হচ্ছে পরে। হ্যাপি পূজা, শুভ শারদিয়া। সবাই ভালোভাবে পুজো কাটাবে, পুজোতে বেশ মজা করবে। ঠিক আছে, দেখা হচ্ছে। আবার বলছি, শুভ শারদিয়া।